ফ্লাইওভার থেকে বিল্ডিংটা দেখো, ওয়াও কি লুক দিয়েছে, কি অসাধারণ। যেভাবে চারপাশ দিয়ে জল বেরোচ্ছে, কে যে কোন পাশ দিয়ে জল নেই এখনো বুঝে উঠতে পারছি না। এতটা তো বাইক জার্নি করতে অ্যাকচুয়ালি মেনলি 3 ঘন্টা, বেশি বলো 3.5 ঘন্টা লেগে যাবে। তো এত সময় তো আর বাইকেও বসে থাকা যায় না, তো একটু বিশ্রাম নিচ্ছি। তারপর আমরা আমাদের কালীমাকে প্রণাম করে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য যাত্রা শুরু করলাম। তোমরা দেখে ভাবছো তো এটা কোথাকার কালী মন্দির? এটা হলো আমাদের কাকদ্বীপ। কাকদ্বীপ কথাটা শুনলেই মনে হয় যেন মানে আলাদা একটা অনুভূতি তৈরি হয়ে যায়। তো আমরা এগিয়ে যেতে যেতে চলে এলাম আমাদের কাকদ্বীপের চৌরাস্তা মোড়। আজকের কিন্তু চৌরাস্তা মোড়ে অন্যদিন খুব ভিড় হয়, কিন্তু আজকের খুব একটা ভিড় ছিল না। যেহেতু আজকের অনেকটা সকাল সকাল আমরা যাচ্ছি, তো খুব একটা ভিড় ছিল না, খুব সহজেই আমরা চলে যেতে পারলাম। তো যেতে যেতে আমার বর মারছে বাইকের সিটি, গাড়ি যাচ্ছে খুব তাড়াতাড়ি সরে, আর আমরা যাচ্ছি খুব তাড়াতাড়ি এগিয়ে। তো যেতে যেতে আমাদের চোখে, মানে চোখে নয়, মেনলি ব্যাপারটা হচ্ছিল সামনে পড়লো বাস স্ট্যান্ড। এটা দেখে আমাদের মানে ছোটবেলার বিভিন্ন স্মৃতি যেন আমাদের চোখে ভেসে ওঠে। বাবা আমার হাত ধরে, বা আমরা এই বাসে চড়ে, আমরা বড় অবস্থায় এই বাসে চড়ে আমরা কত না বাড়ি গেছি, মানে কত কিছু না। এই বাস স্ট্যান্ডটাকে নিয়ে আমাদের কত স্মৃতি আমাদের মানে মনে গাঁথা হয়ে আছে। তো আমরা তো খেয়েই বাড়ি থেকে বেরিয়েছি, কিন্তু আমার বাইকও যে চাইছে খেতে, তো বাইককে তো খাওয়াতে হবে। আমি ভুলই বললাম, আমার বাইক নয়, এটা আমার বরের বাইক। তো বাইককে খাওয়ানোর জন্য আমরা বাইকে তেল ভরার জন্য চলে এলাম পেট্রোল পাম্পে। তো পেট্রোল পাম্প থেকে তেল ভরে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে। হ্যাঁ, বর বলছিল যে তুমি এরকম কি ভিডিও বানাবে, কি দেখাবে। তো আমি ভাবলাম যে হ্যাঁ, প্রথমবার যাচ্ছি, আমার অভিজ্ঞতাটা একটু শেয়ার করি, আমার কি রকম অভিজ্ঞতা হলো সেটাই আমি শেয়ার করব বলে আমি চলে এসেছি। আর সামনেই দেখতে পাচ্ছ, আমি তো আমার ড্রাইভার বলো আর আমার বাইক চালক বলো, এত সকাল সকাল বেরোনো, সকাল নয় মেনলি, তো এখন বাজে 8:30। তো মানে এখন অবধি মানে রাস্তায় এত কুয়াশানো, মানে আমার তো মানে এই ঠান্ডা লেগে গেছে, বাট আমার নাক টাক গুলো এঁটেও যাচ্ছে, মানে বেশি কথা বলতে পারবো না। তো আমরা দেখলাম, আমরা মেনলি নিশ্চিন্তপুর পেরিয়ে দেখলাম একটা রাস্তা, রোডটা দেখো অসাধারণ রোডটা, মানে দেখেই আমি ভাবলাম যে একটু ভিডিও করি। তোমরা যদি কখনো আসো না, দেখবে রাস্তাটা এত অসাধারণ না। এরপর আরো কি কি চমক আছে সেটাও তোমাদেরকে দেখাবো। মোটামুটি আমরা চলে এলাম হটুগঞ্জ। তো হটুগঞ্জ পেরিয়ে আমরা ডান দিক বেঁকে চলে গেলাম আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। আমরা এগিয়ে যাচ্ছি, যেতে গিয়ে আমি একটা মানে একটা রাস্তা দেখে আমি না ভিডিও করেও পারছি না। রাস্তাটা দেখো, মানে এত সুন্দর রাস্তাটা, মানে কি আর বলবো, কি দারুণ দেখতে লাগছে রাস্তাটাকে। আমরা হটুগঞ্জ পেরিয়ে চলে এসেছি, এখন একটু বিশ্রাম নিচ্ছি। এতটা তো বাইক জার্নি করতে অ্যাকচুয়ালি মেনলি 3 ঘন্টা, বেশি বলো 3.5 ঘন্টা লেগে যাবে। তো এত সময় তো আর বাইকেও বসে থাকা যায় না, তো একটু বিশ্রাম নিচ্ছি। তারপর ভাবলাম বিশ্রাম যখন নিচ্ছি, তাহলে একটু তোমাদের সঙ্গে গল্প করে নেওয়া যাক। কি, কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি কিন্তু তোমাদের আশে বসে থাকবো, তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো, আমার ভিডিও আবার আবার কে কোথা থেকে দেখছো সেটা তো আমারও ইচ্ছে করে যে জানি। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা কোথা থেকে দেখছো। আমাদের নয়, বাট মেনলি আমার ফার্স্ট জার্নি আমার বাইকে কলকাতা। এইভাবে রাস্তায় মানে বাইকে বসে মানে ভিডিও আমি আগে কখনো করিনি, মানে প্রথমবার করছি, আলাদা রকম একটা এক্সপিরিয়েন্স তৈরি হলো। এছাড়া আমি আরেকটা জিনিস দেখলাম, দেখাচ্ছি দাঁড়াও। এই টিউবওয়েলটা দেখো, মানে এরকম আমি আগে দেখিনি, মানে প্রথমবার এই টাইম টিউবওয়েলটা মানে প্রথমবার দেখছি। অনেকে হয়তো দেখেছে, বাট আমি প্রথমবার দেখছি। আশ্চর্য ব্যাপার এটাই হলো যে চারদিক দিয়ে এমন ভাবে জল পড়ছে যে কে কোন পাশে জল নেই আমি সেটাই বুঝে উঠতে পারছি। ওগুলো জানাতে তো মোটামুটি আমরা তো বাইপাসে উঠেই গেছি, মানে এত সময়ের পরে আমরা আমাদের গন্তব্যস্থলে খুব কাছাকাছি পৌঁছে গেছি। তোমরা জানো এটা আমি দেখে তো, মানে এটা কি কামালগাছি ফ্লাইওভার ব্রিজ, মানে ব্রিজটা দেখো অসাধারণ। মানে মানে এত বড় ব্রিজ আমি কখনো উঠিনি। উঠেছি আমাদের বাড়ির পাশাপাশি ব্রিজ গুলোই উঠেছি, কিন্তু এত বড় ব্রিজে আমি প্রথমবার উঠেছি, আবার বাইকে যাচ্ছি। মানে আমার তো খুব ভালো লাগছে, মানে আমি তো মানে ভিডিও করার থেকে নিজেই চারপাশ বেশি দেখে যাচ্ছি।
ওই ব্রিজ থেকে নামার সময় লুকটা দেখো, এই বিল্ডিং গুলাকে যা লেগেছে না, মানে মানে ভোলার নয়, এত অসাধারণ লেগেছে। মানে আমি তো মানে কি করে বলবো বুঝতে পারছি না কথাগুলো, মানে এত অসাধারণ। আমার তো মানে প্রথমবার এরকম দেখছি, তো মানে আমি আর বলতেও পারছি না কিছু। ও, আমরা আমাদের গন্তব্যস্থলে মোটামুটি চলে এসেছি, আর বেশি কিছু বলবো না, তো দেখতে থাকো। তোমরা তো দেখলেই বাড়ি থেকে কলকাতা আসার পুরো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর তোমাদের তো সাপোর্ট আমার খুব প্রয়োজন, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। আর আর বেশি কিছু বলতেও পারছি না, মানে বাইকে আসতে আমার ঠান্ডাও লেগে গেছে, আর মানে সর্দিও আসতেছে, আর কেমন মানে নাকটা গেটেও যাচ্ছে। তাই আর কিছু বলবো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এই শীতে অবশ্যই নিজেদের শরীরের খেয়াল অবশ্যই রাখবে। টাটা।